রণবীর আর মহেশ এক উত্তর ভারতের ট্রান্সপোর্ট কোম্পানি ড্রাইভার। রাতের পর রাত লম্বা রাস্তা পাড়ি দেওয়াই তাদের নিত্যদিনের কাজ। সেই রাতেও তারা হরিয়ানা রাজস্থানের সীমানা ঘেঁষা এক পুরনো জঙ্গলের রাস্তা ধরেছিল। সময় রাত প্রায় 2:30। চারদিকে ঘন জঙ্গল, মাঝখানে সরু ভাঙাচোরা রাস্তা। ট্রাকের হেডলাইট ছাড়া কোথাও আলো নেই। মহেশ আধো ঘুমে বলল, এইটা কোন রাস্তা ধরলি? বড় ভয় লাগছে। রণবীর হেসে ফেলল, শর্টকাট, তাড়াতাড়ি পৌঁছব। আরে জঙ্গল, ভূত না। কিন্তু রণবীর জানত না, এই জঙ্গলে শুধু গাছই থাকে না। হঠাৎ ট্রাকের ভেতর থেকে এক অদ্ভুত ঘড়ঘড় শব্দ উঠল। ইঞ্জিন নেই। সার্ভিস করিয়েছিলাম। রণবীর বোনেট খুলল। মহেশও নামল। ঠিক তখনই তার চোখ পড়ল ডান পাশে ঝোপের ভেতর। সাদা শাড়ি পরা এক নারী ঝুঁকে বসে আছে, চুল ছড়ানো, মুখ ঢাকা। মহেশ ফিসফিস করে বলল, ভাই, ওপরে ওঠ, ওখানে কেউ বসে আছে। রণবীর প্রথমে হাসল, কিন্তু ভালো করে তাকিয়ে তার মুখ শক্ত হয়ে গেল। ওটা নড়ছে না, একদম না। মহেশ ভয়ে দৌড়ে ক্যাবিনে উঠে দরজা বন্ধ করে দিল। রণবীর নিচে কাজ করতে লাগল, কিন্তু মহেশের চোখ তখনও সেই ছায়ার দিকেই আটকে। হঠাৎ ওটা নড়ল, এক ঝটকায় উঠে দাঁড়ালো, যেন কেউ উপর থেকে টেনে তুলেছে। তার গলা একদিকে ভাঙা পুতুলের মতো বেঁকে, মানুষের মতো নয় তার চলাফেরা। মহেশের নিঃশ্বাস আটকে গেল। হঠাৎ সে মুখ তুলল। চুলের ফাঁক দিয়ে চোখ দেখা যায় না, কেবল কালো ছায়া। তারপর সে ট্রাকের দিকে এগোতে লাগল, নিঃশব্দে। শুকনো পাতার চরচর শব্দ। আরো কাছে, আরো কাছে। হঠাৎ সে সোজা মহেশের দিকে তাকালো, যেন বুঝে গেছে তাকে দেখা হচ্ছে। তার গতি বেড়ে গেল। ভাই, আসছে, আসছে। রণবীর ঘুরে তাকাতেই দেখল ট্রাকের সামনে দুইটা সাদা পা, কিন্তু মাটি ছুঁচ্ছে না, ওটা ভাসছে। রণবীর কাপা হাতে শেষ বোল্টটা আটল। চাবি ঘোরা। ইঞ্জিন একবার কাশল, দুবার, তারপর বিকট শব্দে চালু হলো। রণবীর দৌড়ে উঠল। চোখাচোখি হলো সেই নারীর সঙ্গে। পোড়া মুখ, ফাঁকা কালো চোখ, যেন আত্মা নয়, শূন্যতা। ট্রাক ছুটল। পেছনে তাকিয়ে রণবীর দেখল ও এখনো রাস্তায় দাঁড়িয়ে। হঠাৎ তার গলা উল্টো দিকে ঘুরে গেল, তারপর অদৃশ্য। কিন্তু রাস্তায় সামনে আবার ওই একই নারী, একই মোড়, একই গাছ, একই দৃশ্য বারবার। এবার সে দৌড়াচ্ছে। হঠাৎ ট্রাক থামল। ছাদের উপর ভারী পায়ের শব্দ, ফ্রন্ট গ্লাসে রক্তের ফোঁটা। রণবীর কাপা গলায় মন্ত্র জপতে লাগল, ওম নমঃ। রণবীরের মনে পড়ল তাওজির কথা, নিম, সর্ষে, যেমন নিয়েছ তেমন নাও। এক পুরনো ঝুপড়ির কাছে তারা থামল। আগুন জ্বালানো হলো, মন্ত্র বলা হলো। হঠাৎ বাতাস স্থির। পেছনে দাঁড়িয়ে সে, কিন্তু আগুনের রেখা পেরোতে পারছে না। ট্রাক স্টার্ট নিল। চিৎকার, জয় বজরংবলী।